হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগামী 4 মে আমাদের এসএসসি পরীক্ষায় হায়ার ম্যাথ এক্সাম। আশা করছি বিগত পরীক্ষাগুলো তোমাদের সবার ভালো হয়েছে এবং আগামী এক্সামের জন্য তোমরা সুন্দর করে প্রিপারেশন নিচ্ছ। আমি জানি তোমরা 2 বছর ধরে এই সিস্টেমের মধ্যে থাকলেও এক্সামের আগে সবার মনে মনে একটু ডাউট তৈরি হয় যে ভাইয়া কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন আসে, কয়টা অ্যান্সার করতে হয়, কোন বিভাগের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো আছে, এটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটু একটু ডাউট তৈরি হয়। এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং কোন অধ্যায় থেকে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, কোন অধ্যায় থেকে কম প্রশ্ন আসছে, অর্থাৎ বেসিক্যালি সবগুলো অধ্যায়ের অ্যানালাইসিস, সেটা হচ্ছে আমরা এই ভিডিওর মধ্যে দেখব। এছাড়া আমাদের পেজ থেকে কিন্তু নিয়মিত তোমাদের প্রতিটা পরীক্ষার আগে তোমাদের কিছু সাবজেক্ট রিভিউ ক্লাস হচ্ছে, যেখানে তোমাদের প্রতিটা অধ্যায়ে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমাদের যাদের যাদের সেসব জায়গায় দুর্বলতা আছে বা তোমরা একটু রিভিশন করতে চাও, তারা কিন্তু সেসব ক্লাসগুলো থেকে এই জিনিসগুলো তোমাদের দেখে নিতে পারো। তো আসো আমরা একটু অ্যানালাইসিসে চলে যাই। আমাদের হায়ার ম্যাথে মোট অধ্যায় আছে কয়টা? 14টা। মোট 14টা অধ্যায় থেকে আমাদের মোট সিকিউতে 3 বিভাগে প্রশ্ন হয়। আশা করছি তোমরা এগুলো জানো। প্রথম বিভাগটা হচ্ছে বীজগণিত, পরের বিভাগটা হচ্ছে আমাদের জ্যামিতি এবং তারপরে বিভাগটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ও সম্ভাবনা, তাই তো? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা একটু দেখবো যে ভাইয়া কোন চ্যাপ্টারগুলো আমাদের কোন কোন বিভাগের অংশ। তো আসো প্রথমে একটু আমরা দেখে নিই যে ভাইয়া দেখেন, এই যে আমাদের সেট অফ ফাংশন, বীজগণিতিক রাশি, এটা হচ্ছে আমাদের ক বিভাগের অংশ। আমি এ দিয়ে লিখছি, ঠিক আছে? এ এ মানে বুঝবা ক বিভাগ, এটা হচ্ছে আমাদের ক বিভাগের অংশ। তারপর এই যে দেখো অধ্যায় 5, 6, 7, এটাও হচ্ছে আমাদের ক বিভাগের চ্যাপ্টার। 3, 4 মাঝখানে এটা হচ্ছে আমাদের জ্যামিতি, ওকে। 8 এটা ত্রিকোণমিতি মানে সি বিভাগ। অধ্যায় 9 সূচকীয় লগারিদমিক ফাংশন, এটা হচ্ছে আবার আমাদের ক বিভাগ, ঠিক আছে? দেখি তো ক বিভাগের আর কোনো কিছু আছে কিনা। এই যে আমাদের দ্বিপদী বিস্তৃতি, এটা হচ্ছে আমাদের ক বিভাগের পার্ট। এখন আসো স্থানাঙ্ক জ্যামিতি, সমতুল্য ভেক্টর ও ঘন জ্যামিতি, এই সবগুলোই হচ্ছে আমাদের জ্যামিতি পার্টের অংশ, অর্থাৎ খ বিভাগের পার্ট। জ্যামিতির মধ্যে আর কোন কোন অধ্যায় আছে ভাইয়া? এই যে 3 আর 4, যেটা শুরুতেই বলছিলাম, এটা হচ্ছে আমাদের খ বিভাগের অংশ। বাকি যেগুলো আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, বাকি যা রয়ে গেল সেটাই হচ্ছে আমাদের গ বিভাগ। আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের গ বা সি বিভাগ, ত্রিকোণমিতি ও সম্ভাবনা, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি ভাই আমাদের ক বিভাগে মোট অধ্যায় আছে 2, 3, 5, 6 এবং 7টা। এই যে আমাদের 7টা অধ্যায়, আমি হচ্ছে একটু আচ্ছা এখানে লিখে দিচ্ছি। এখানে আমি কি মিন করছি ভাইয়া? এ বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে আমাদের বীজগণিত, ঠিক আছে? বীজগণিত। বি বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে এখানে জ্যামিতি, এবং এটার মধ্যে ভেক্টরও আছে, এটাকে বলা হয় জ্যামিতি ও ভেক্টর বিভাগ। এবং সি হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তাহলে ভাই তোমরা কি কাউন্ট করছো যে কোন বিভাগ থেকে আমরা কয়টা পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া আমাদের ক বিভাগ যেটা, সেখানে মোট অধ্যায় আছে কয়টা? ক বিভাগে মোট অধ্যায় আছে 2, 3, 5, 6, 7টা, ঠিক আছে? এখানে মোট অধ্যায় আছে 7টা। এই 7টা অধ্যায় যে আমি যদি লিস্ট করি, 1, 2, 5, 6, 7, 9 এবং অধ্যায় 10। এই 7টা অধ্যায় থেকে তোমার 3টে অ্যান্সার করতে হবে, সরি 7টা অধ্যায় থেকে তোমার 3টা প্রশ্ন আসবে, তোমাকে মিনিমাম একটা অ্যান্সার করতে হবে, মিনিমাম, ঠিক আছে? 3টা প্রশ্ন আসবে, এখান থেকে তোমার মিনিমাম একটা অ্যান্সার করতে হবে। তো আসো আমরা আগে এই বীজগণিতের পার্টটা একটু অ্যানালাইসিস করে বোঝার ট্রাই করি যে আচ্ছা এখানে তো আমাদের 7টা অধ্যায় আছে, 3টা প্রশ্ন আসবে, তাহলে কোন কোন অধ্যায় থেকে আসার চান্স আসলে সবচেয়ে বেশি। প্রথমেই আমরা যদি হচ্ছে একটু সিকিউ পার্টের দিকে তাকাই, সিকিউ পার্টটা একটু দেখে আসো। সিকিউ পার্টে দেখতে পাচ্ছি যে ভাই আমাদের এই যে সেট ও ফাংশন, এখান থেকে কিন্তু নরমালি প্রশ্ন আসে। এখান থেকে হচ্ছে আমাদের নরমালি প্রশ্ন আসে, ফুল সেট হয়তো হয় না, যেমন দেখতে পাচ্ছি মাঝে মাঝে এই যে বি এর তুলনায় সি হচ্ছে হাফ, মানে এখান থেকে হাফ সেটের মতো প্রশ্ন আসে, অর্থাৎ এ আর বি হয়তো চলে আসে, সি হয়তো অন্য চ্যাপ্টার থেকে আমাদের মিক্স করে দেয়। তো এখান থেকে তুমি হাফ সেট প্রশ্ন পাবা। আবার একটু খেয়াল করে দেখো বীজগাণিতিক রাশি, এখানে দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করে যে এইটার নাম্বারগুলো এ এবং বি এখানে অলমোস্ট এর সমান, কিন্তু একটু খেয়াল করে দেখো যে সি এরটা অলমোস্ট 3 গুণ। তোমরা কি জিনিসটা বুঝতে পারতেছো যে আমাদের সেট ও ফাংশনের ক্ষেত্রে তাহলে ঘটনা কি ঘটে? সেট ও ফাংশনের ক্ষেত্রে এ আর বি এটা আমাদের এক সেটই থাকে, পরেরটাতেও এ আর বি এক সেটই থাকে। কিন্তু এই যে দেখো গ নাম্বার প্রশ্নটা, গ নাম্বার প্রশ্ন সেট ও ফাংশনে মাঝে মাঝে গ নাম্বারও দিয়ে দেয়, মাঝে মাঝে দেয় না। তাহলে যখন দেয় না, তাহলে সেটা ফিল আপ করে কিভাবে? এই যে বীজগাণিতিক রাশি থেকে ইনপুট নিয়ে নেয়।
বুঝছো? তাহলে এই যে মাঝে মাঝে আমি যেটা বললাম যে এখানে হচ্ছে আমাদের হাফ সেট প্রশ্ন করে সেট ফাংশন থেকে, তাহলে এই হাফ ফিল আপ করে কে? বীজগাণিতিক রাশি থেকে তো একটা ফুল সেট প্রশ্ন হয়, মাঝে মাঝে বীজগাণিতিক রাশি থেকে 1.5 সেট প্রশ্ন হয়, তখন গিয়ে এই 1.5 সেটের হাফটা গিয়ে ওই হাফকে ফিল আপ করে। বুঝছো? আচ্ছা, তাহলে এই গেল অধ্যায় 1 ও 2। এবার আসো অধ্যায় 5, 6 এবং 7 এর ক্ষেত্রে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি দেখবা যে অধ্যায় 5 আর 6 এটার নাম্বারটা সিগনিফিকেন্টলি কম। এখান থেকে নরমালি খুবই কম আমাদের সিকিউ আসে। স্পেশালি আমি যদি অধ্যায় 6 এর কথা বলি, তুমি দেখতেই পাচ্ছ যে ভাই অধ্যায় 6 থেকে খুবই কম সিকিউ আসছে, মাঝে মাঝে ক আসে, মাঝে মাঝে কোন এক জায়গায় হয়তো শুধু খ দিয়ে দেয়। তো তুমি এখান থেকে 4 মার্কের বেশি সিকিউ এক্সামে হয়তো পাবা না, হাইয়েস্ট 4 মার্ক, এর থেকে বেশি সিকিউ এখান থেকে আসবে না। তো সিকিউ এর জন্য এই টপিকটা তুলনামূলক বেশ কম ইম্পর্টেন্ট। সমীকরণ থেকেও দেখা যায় যে তোমার খুব বেশি প্রশ্ন আসে না, বেশিরভাগ ক্ষেত্রেই শুধু ক দিয়ে দেয় আর অন্য কোনো কিছু দেওয়া হয় না। তো এই দুটো চ্যাপ্টার তোমার যদি এই 7টার মধ্যে থেকে অ্যানালাইসিস করতে হয়, তুমি দেখবা যে এই দুটো চ্যাপ্টার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এবার আসো অসীম ধারা। অসীম ধারা থেকে কিন্তু ভাই ফুল সেট প্রশ্ন থাকে, অসীম ধারা থেকে ফুল এক সেট প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে? তো অসীম ধারার মধ্যে এই কনফিডেন্সটা আছে, এটা সুন্দর একটা চ্যাপ্টার, সহজ একটা চ্যাপ্টার। আমি বলবো যে এই চ্যাপ্টারকে তোমার অবশ্যই টার্গেট করা উচিত অ্যান্সার করার জন্য, অবশ্যই টার্গেট করার মতো একটা চ্যাপ্টার, যে না ভাই আমি এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করবো, এবং এখান থেকে নর্মালি ফুল সেট প্রশ্ন আসে। ওকে, এবার আসো সূচক ও লগারিদমিক ফাংশন। সূচক ও লগারিদমিক ফাংশন, এখান থেকেও কিন্তু আমাদের এক সেট ফুল প্রশ্ন আসে, এবং অনেক সময় মানে এক সেট ফুল প্রশ্ন আসে, এটা মোটামুটি এখানে বলে ফেলা যায়, ঠিক আছে? এক সেট ফুল প্রশ্ন তুমি সূচক ও লগারিদম থেকে পাবা। সূচক ও লগারিদম থেকে, আচ্ছা ঠিক আছে, সূচক ও লগারিদম থেকে তুমি এক সেট ফুল প্রশ্ন পাবে, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অনেকের এখানে একটু ল্যাকিংস থাকে, সো এটা ডিপেন্ড করে এখন তোমার এই ল্যাকিংস আছে কিনা। যদি তুমি সূচক ও লগারিদম একটু ভয় ভয় পাও এখন লাস্ট মোমেন্টে, তো এটা তোমার হচ্ছে ইনকর্পোরেট করা একটু কঠিন, তো খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই। বাট তুমি যদি এটা এতদিন ধরে যদি ঠিক মতো পড়ে থাকো, এটা অবশ্যই মাস্ট পড়ে যাওয়ার মতো একটা চ্যাপ্টার, এখান থেকে তোমার অবশ্যই অ্যান্সার করতে পারা উচিত। ওকে, এরপরে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রেও আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আমাদের ফুল সেট প্রশ্ন চলে আসে, অনেক ক্ষেত্রে আমাদের ফুল সেট প্রশ্ন চলে আসে, অনেক ক্ষেত্রে হাফ সেট প্রশ্ন চলে আসে। আচ্ছা, তো আমি যদি আরেকটু ভেঙে অ্যানালাইসিস করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভাই এখানে আমাদের ঘটনা যেটা ঘটে, যে তোমার সূচক ও লগারিদমিক থেকে আমাদের ফুল সেট প্রশ্ন এটা মাস্ট কমন। অসীম ধারা থেকে অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের ফুল সেট প্রশ্ন থাকে, অনেক ক্ষেত্রে আমাদের অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতি এই দুটো একটু মিক্স করে দেয়, ঠিক আছে? সেট ও ফাংশন, সেট ও ফাংশন এই দুটো হচ্ছে আমাদের মিক্স করে দেওয়ার হচ্ছে একটা টেন্ডেন্সি আছে, যে আমাদের সেট আর ফাংশন এই দুটো হচ্ছে মিক্স করে দেওয়া হয়। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের বীজগণিত পার্ট। কি কি বলছি ভাইয়া? 3 সেটের মধ্যে একটা তুমি সূচক ও লগারিদম থেকে একটা ফুল সেট তোমার পাওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি, এখান থেকে হচ্ছে আমাদের ফুল, মানে এটা দুটো মিক্স করে আর কি ফুল একটা সেট সৃজনশীল আসতে পারে, এবং সেট ও ফাংশন ও বীজগাণিতিক রাশি এই দুইটা মিক্স করে আমার হচ্ছে এক সেট আমাদের হচ্ছে ফুল সৃজনশীল চলে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের বীজগণিত নিয়ে কথাবার্তা। তো তুমি যদি এগুলো একটু ভালো মতো দেখে যাও, তাহলে আমি বলবো যে তোমার জন্য বেশ ভালো একটা অপশন, মানে তুমি এখান থেকে খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবা। তাহলে এই গেল হচ্ছে সিকিউ এর পার্ট। এমসিকিউ তে একটু পরে আসতেছি। এখন তাহলে বীজগণিতের যদি আমরা সিকিউ বুঝে থাকি, তাহলে আসো এবার হচ্ছে আমরা একটু জ্যামিতিতে চলে যাই। দেখি জ্যামিতি থেকে আমাদের কি কি চ্যাপ্টার আছে। 3, 4 এগুলো হচ্ছে পিওর জ্যামিতি, 3, 4 হচ্ছে পিওর জ্যামিতি, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে আমাদের এখানে আর নাই, এই যে এখানে 11, 12, 13, 11, 12, 13। তাহলে আসেন এখান থেকে এই 5টা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রিকোয়েন্সি বেশ ভালো, যে আগের বার 7টা থেকে 3টা আসতো, এবার এই 5টা থেকে 3টা আসবে। আসলে আমরা একটু দেখি যে কোনটা থেকে আসার প্রবাবিলিটি আসলে কেমন। তাহলে একটু যদি খেয়াল করো, আমি এবার একটু আমি উল্টা সাইড থেকে আসি। খেয়াল করে দেখো ভাইয়া, স্থানাঙ্ক জ্যামিতি এখান থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে, এখান থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে, ঠিক আছে? স্থানাঙ্ক জ্যামিতি থেকে প্রচুর প্রশ্ন আসে, এবং স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর, ঘন জ্যামিতি এই 3টা মিলে তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমার 2 সেট প্রশ্ন আসবে, ঠিক আছে? সমতলীয় ভেক্টর এবং ঘন জ্যামিতি কোনোটা থেকেই আমাদের ফুল সেট প্রশ্ন আসে না, তুমি দেখতেই পাচ্ছ নাম্বারগুলো, কোনোটা থেকেই আমাদের ফুল সেট প্রশ্ন আসে না। স্থানাঙ্ক জ্যামিতি এটা দেখা যায় প্রায় এখান থেকে 1.5 সেট প্রশ্ন আসে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 1.5 সেট প্রশ্ন আসে, এবং চিন্তা করতে পারো যে সমতলীয় ভেক্টর, ঘন জ্যামিতি এই 3টা মিলে আসলে 2 সেট প্রশ্ন হয়। তো স্থানাঙ্ক জ্যামিতি খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই চমৎকার একটা চ্যাপ্টার, খুবই মানে ছোট না বাট মজার একটা চ্যাপ্টার। সো আমি বলবো যে স্থানাঙ্ক জ্যামিতি ভাইয়া অবশ্যই তোমার ভালো মতো পারা উচিত। স্থানাঙ্ক জ্যামিতি ভালো মতো পারলে তোমার জীবন দেখবা সহজ। ভেক্টর নিয়ে অনেকে একটু প্যারা খাই, বাট ভেক্টরে ওই ঘুরে ফিরে কিছু প্রশ্ন, কিছু প্রুফ, এগুলাই বারবার প্রতি বছর আসে, ওগুলো একটু আমরা দেখে নিব। ঘন জ্যামিতি সহজ জিনিস, জাস্ট ফর্মুলাগুলো তোমার জানতে হবে। তুমি যদি সব ফর্মুলাগুলো জানো কোনটার কি ফর্মুলা, তাহলে ঘন জ্যামিতি তুমি প্যারা খাবা না। ওকে, এবার আসো আমরা যদি হচ্ছে 3 আর 4 তোমরা মোস্টলি যেখানে স্ট্রাগল করো, এবং অধ্যায় 3 এবং অধ্যায় 4-এ তুমি যদি একটু খেয়াল করে দেখো যে অধ্যায় 3 এবং অধ্যায় 4 এর মধ্যে থেকে অধ্যায় 3 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, অধ্যায় 4 থেকে খুবই কম পরিমাণ প্রশ্ন আসে।
অধ্যায় 4 থেকে সৃজনশীল হয় খুবই কম, তো এটা নিয়ে তোমরা প্যারা কম খাবা, ঠিক আছে? সো তুমি অধ্যায় 4 এটা নিয়ে সিকিউতে খুব বেশি প্যারা খাবা না। জ্যামিতি অধ্যায় 3, এটা এজ এ টিচার আমার বলা উচিত না, বাট তুমি যদি হচ্ছে অধ্যায় 3 অধ্যায় 4 সিকিউর জন্য স্কিপও করো, স্টিল তুমি বাকি যে আমার চ্যাপ্টারগুলো আছে তুমি যদি এগুলা ভালো মতো পারো, তাহলে তুমি জ্যামিতিতে ভালো মার্কস তুলতে পারবা, তুমি প্যারা খাবা না। ওকে, বুঝতে পারছি? সো এখন তোমার প্ল্যান তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কিভাবে, তোমার তো 8টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, রাইট? 8টা আসবে কিভাবে কিভাবে বলে দিচ্ছে দেখো, যে বীজগণিত থেকে আসবে 3টা প্রশ্ন, জ্যামিতি থেকে আসবে 3টা প্রশ্ন, এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে আসবে 2টা প্রশ্ন। এখানে 3, 6, 8 প্রতিটা থেকে তোমার মিনিমাম একটা অ্যান্সার করতে হবে, টোটাল 5টা অ্যান্সার করতে হবে। এখন তোমার যেভাবে অ্যান্সার করতে সুবিধা, তোমার যদি মনে হয় যে ভাই বীজগণিত থেকে 2টা করবো, জ্যামিতি থেকে 1টা করবো, ত্রিকোণমিতি সম্ভাবনা থেকে 2টা করবো, সেটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যদি মনে হয় ভাই বীজগণিত অনেক ভালো, এখান থেকে 3টাই অ্যান্সার করবো, এখান থেকে একটা, এখান থেকে একটা, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। সো এখন জ্যামিতি থেকে তুমি চাইলে একটা অ্যান্সার করতে পারো, কিন্তু ওই অপশন তোমার আছে, তাহলে তোমার বীজগণিত ও ত্রিকোণমিতির সম্ভাবনা এখানে অনেক ভালোই হবে। ওকে, আচ্ছা, তাহলে বীজগণিতে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়েছে যে ভাই অধ্যায় 3 থেকে প্রশ্ন আসে, বেশ ভালো পরিমাণ প্রশ্ন আসে, অধ্যায় 4 থেকে সে তুলনায় খুবই কম প্রশ্ন আসে। আচ্ছা, এটুকু আশা করি আমরা বুঝছি। এবার চলো আমরা দেখবো হচ্ছে আমাদের লাস্ট পার্ট, ত্রিকোণমিতি ও সম্ভাবনা। ত্রিকোণমিতি ও সম্ভাবনায় অধ্যায় আছে মাত্র 2টা, এবং 2টা থেকে 2 সেট প্রশ্ন আসবে। চমৎকার বিষয় না? 2টা থেকে তোমাদের 2 সেট প্রশ্ন চলে আসবে। দেখি একটু খেয়াল করে আসো, এই যে ত্রিকোণমিতি, দেখতেই পাচ্ছ ফুল সেট প্রশ্ন আসে। ত্রিকোণমিতি থেকে একটা ফুল সেট প্রশ্ন আসবে। সিমিলার গোস টু সম্ভাবনা, সম্ভাবনা থেকে একটা ফুল সেট প্রশ্ন আসবে, ফুল সেট প্রশ্ন, ঠিক আছে? এই দুটো অধ্যায় থেকে আমাদের ফুল সেট প্রশ্ন এক্সামে চলে আসবে, এবং এই ফুল সেট প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে পারা উচিত। ত্রিকোণমিতি অনেকে একটু প্যারা খাই, বাট ওই তো বইয়ের যে ম্যাথগুলো আছে এই প্রুফগুলো যদি আমরা ভালো মতো পারি এক্সামে কমন চলে আসবে। আর সম্ভাবনা তো সবচেয়ে ইজি চ্যাপ্টার আমি কাউন্ট করি, সম্ভাবনাকে আমি তোমাদের বইয়ের সবচেয়ে ইজি চ্যাপ্টার হিসেবে কাউন্ট করি। খুবই চমৎকার একটা চ্যাপ্টার, খুবই মজার একটা চ্যাপ্টার। যদি কারো একটু বেসিক ভালো থাকে, যদি জিনিসপত্র আমরা ঠিক মতো বুঝি, তাহলে এখান থেকে অবশ্যই তোমার অ্যান্সার করতে পারা উচিত। সো সম্ভাবনা মাস্ট গো, সম্ভাবনা থেকে আসবে, ওই ঘুরে ফিরে প্রবাবিলিটি অঙ্কন করতে বলবে, ওই ঘুরে ফিরে মুদ্রা, ছক্কা, আর না হলে বক্স থেকে বল তোলা, হ্যাঁ এগুলোই। আর যদি একটু ডিফারেন্ট প্রশ্ন করতে চায় তাহলে কি করবে, ওই যে রিসেন্ট সময় দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে ওই যে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে, রাজশাহী থেকে আরেক জায়গায় যাচ্ছে, ওই যে রাস্তার কথাবার্তা বলবে আর কি, যে ঢাকা থেকে কুমিল্লা বাসে যায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম ট্রেনে যায়, হ্যাঁ। সো এখান থেকে তোমার হচ্ছে প্রশ্ন চলে আসতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ঘুরে ফিরে কথাবার্তা। সো সম্ভাবনা থেকেও প্রশ্ন আসলে অবশ্যই অ্যান্সার করতে পারা উচিত। ত্রিকোণমিতি ভালো মতো পড়ে গেলে একটা চ্যাপ্টার থেকে তুমি শিওর যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে, ফুল সেট প্রশ্ন আসবে। সেটা তুমি যদি ভালো মতো করে যাও, দেখো তোমার এই সেট থেকে তুমি যদি 2টা অ্যান্সার করতে পারো, এই সেট থেকে তুমি যদি 2টা অ্যান্সার করতে পারো, তাহলে কিন্তু তোমার খেলা ঘুরে যাবে। কারণ তোমার বাকি তখন এখানে 6টা থেকে মাত্র 3টা অ্যান্সার করতে হবে। তুমি যদি এই 2টা চ্যাপ্টার ভালো মতো পড়ো, তুমি ভাই বোঝার চেষ্টা করো, হ্যাঁ, এই 2টা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পড়ো, তাইলে বাকি 6টা থেকে তোমার মাত্র 3টা অ্যান্সার করতে হবে। তোমার জন্য অনেক ফ্লেক্সিবিলিটি, তখন তোমার জন্য ফ্লেক্সিবিলিটি অনেক। তখন তুমি চাইলে জ্যামিতির চাইলে 3টা থেকে একটা অ্যান্সার করলা, বীজগণিত থেকে চাইলে 3টা থেকে 2টা অ্যান্সার করলা। আমার কাছে এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি মনে হয়, যে ভাই আমি এই 2টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়বো, 2টা মাত্র চ্যাপ্টার, অধ্যায় 8 আর 14, 2টা মাত্র চ্যাপ্টার খুবই ভালো মতো পড়বো, 2টা থেকে প্রশ্ন আসবে, ট্রাই করবো 2টো অ্যান্সার করার, তাহলে বাকি 6টা থেকে মাত্র 3টা জ্যামিতি, আমি যদি স্থানাঙ্ক জ্যামিতি শুধু পড়ে যাই তাহলে আমি একটা ফুল কমন পাবো, ঠিক আছে? আমি একটু সেফ থাকার জন্য কি করবো, স্থানাঙ্ক জ্যামিতির সাথে দরকার হলে 12-13 পড়ে যাবো। ওকে, তাহলে জ্যামিতি থেকে একটা মাস্ট, একটা অ্যান্সার করলাম, দেন বীজগণিত থেকে আমার 2টা অ্যান্সার করতে কোনো সমস্যা উচিত না, বিকজ বীজগণিতের চ্যাপ্টারগুলো সহজ সহজ। আমি যদি লগারিদম বলি, অথবা আরো সহজ অসীম ধারা বলি, অথবা সেট ফাংশন, বীজগণিতিক রাশি, কোনোটাই কিন্তু খুব বেশি কঠিন না, দ্বিপদী বিস্তৃতি এটাও সহজ। সো তুমি চাইলে বীজগণিত থেকে 2টা অ্যান্সার করতে পারবা তখন খুব ইজিলি। ওকে, তাহলে এই গেল হচ্ছে ভাই মোটামুটি আমাদের সিকিউ নিয়ে কথাবার্তা। ওকে, শর্ট রিক্যাপ দেই। শর্ট রিক্যাপ হচ্ছে ভাই দেখেন, বীজগণিত 3টা থেকে তোমার মিনিমাম একটা অ্যান্সার করতে হবে। অধ্যায় আছে মোট 7টা। এই 7টা অধ্যায়ের মধ্য থেকে আমরা দেখতে পাই যে আমাদের 5-6 থেকে খুব বেশি প্রশ্ন আসে না। তাহলে বাকি অধ্যায় থাকলো কয়টা? 5টা। এই 5টার মধ্যে থেকে তুমি দেখবা যে তোমার ফুল সেট প্রশ্ন চলে আসে হচ্ছে লগারিদম থেকে। সূচক লগারিদম থেকে নরমালি আমাদের ফুল সেট প্রশ্ন থাকে। এরপর অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি, এই দুইটা মিলে এক সেট প্রশ্ন হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেট অফ ফাংশন এবং বীজগণিতিক রাশি, এই দুইটা মিলে আমাদের এক সেট প্রশ্ন হয়। এই গেল 3, এই 3 থেকে তোমার 2 অ্যান্সার করতে হবে, 2টা অ্যান্সার করতে হবে। জ্যামিতি আমাদের অধ্যায় আছে মোট 5টা। 5টা অধ্যায় মধ্যে থেকে জ্যামিতিক অঙ্কন, এখান থেকে নরমালি খুব বেশি প্রশ্ন আসে না। অধ্যায় 3 থেকে নরমালি ফুল সেট একটা প্রশ্ন দেখা যায়, এবং এখানে যে 3টা অধ্যায় আছে এই 3টা অধ্যায় থেকে আমাদের 2 সেট প্রশ্ন হয়। ওকে, সো এই গেল জ্যামিতির পার্ট, এবং লাস্টের ত্রিকোণমিতির সম্ভাবনা 2টা অধ্যায়, 2টা সলিড সৃজনশীল ফুল সেট। আমার মনে হয়
অ্যান্সার করতে পারার মতো। এবার আসো একটু এমসিকিউ এর ক্ষেত্রে তাকাই। এমসিকিউ তোমাকে 25টা এমসিকিউ দেওয়া থাকবে, তোমাকে 25-এর মধ্যে 25টাই অ্যান্সার করতে হবে। এমসিকিউ 25টা থেকে 25টাই তোমাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমার সিকিউ এর ক্ষেত্রে যেই লাক্সারিটা আছে যে ভাইয়া অপশন আছে হাতে 5টা থেকে আমার 8টা থেকে 5টা অ্যান্সার করার, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এই লাক্সারি নাই, তোমাকে 25-এ 25 তুলতে হবে। ঠিক আছে, 25-এ 25 তোলার জন্য তোমাকে বুঝতে হবে যে ভাই কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন আসে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি দেখতে পারবে এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ত্রিকোণমিতি থেকে, প্রচুর এমসিকিউ প্রশ্ন আসে। দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি এমসিকিউ আসে ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতির পরেই যে আছে সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো এই দুটো চ্যাপ্টার থেকে তোমাকে খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে যেতে হবে। এই দুটো চ্যাপ্টার থেকে তুমি হয়তো 5টা বা 6টা এমসিকিউ পেয়ে যেতে পারো। 5টা বা 6টা এমসিকিউ তুমি এই দুটো চ্যাপ্টার থেকে পাবা, ত্রিকোণমিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি, দুটো চ্যাপ্টার। আচ্ছা, এর পরবর্তী ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যদি আমরা একটু দেখি যে এর পরবর্তীতে আর কি কি চ্যাপ্টার ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখতে পাবা যে এর মধ্যে চলে আসে সূচক ও লগারিদম, প্রচুর এমসিকিউ আসে। দেখা যাবে যে গড়ে 2টা করে এমসিকিউ ওখান থেকে আসি। এই 3টা চ্যাপ্টার পড়লে দেখবে তুমি 8টা এমসিকিউ কমন পেয়ে গেছো। সাথে জ্যামিতির অধ্যায়ের এমসিকিউ গুলো সহজ হয়, তোমার জাস্ট উপপাদ্যগুলো জানতে হবে। দেখবে যে 4টা চ্যাপ্টার থেকেই তোমার 10টার বেশি এমসিকিউ চলে আসে, 10টা থেকে 12টা এমসিকিউ তুমি 4টা চ্যাপ্টার থেকেই পাচ্ছ। আচ্ছা, এরপরে সাথে তুমি দেখবে অসীম ধারা, খুবই সহজ চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, বাট প্রচুর এমসিকিউ আসে। তারপর বীজগণিতিক রাশি, এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। আমি যদি এখানে যাই তাহলে তুমি দেখবে সম্ভাবনা, খুবই সহজ চ্যাপ্টার, সুন্দর চ্যাপ্টার, প্রচুর এমসিকিউ আসে। দ্বিপদী বিস্তৃতি। তো তুমি দেখতে পাচ্ছ যে আমার কোন চ্যাপ্টার থেকে কি ধরনের এমসিকিউ আসে। তাহলে কম কই থেকে আসে ভাইয়া? সবাই তো বললেন বেশি বেশি আসে, বেশি বেশি চলে আসতেছে। কম আসে ভাই, তুমি দেখতে পাচ্ছ জ্যামিতিক অঙ্কন খুবই কম এমসিকিউ আসে, না আসার প্রবাবিলিটি বেশি। তারপরে অসমতা, হ্যাঁ অসমতা সমীকরণ, একটা করে এমসিকিউ এখান থেকে চলে আসতে পারে। অসমতা এবং সমীকরণ এই দুটো থেকে একটা করে এমসিকিউ তুমি পেয়ে যেতে পারো তোমাদের কোশ্চেনে। সেট ফাংশন, এখান থেকে এমসিকিউ তুমি পাবা, মোটামুটি ধরে রাখতে পারো পাবা, একটা থেকে 2টা এমসিকিউ তুমি সেট ফাংশন থেকে তুমি পাবা। ওকে, এই হচ্ছে মোটামুটি অবস্থা। সমতলীয় ভেক্টর, এখান থেকে আমাদের এমসিকিউ বেশ কমই আসে। হ্যাঁ, তোমাদের বেলায় একটা হাইয়েস্ট আসতে পারে, আবার নাও আসতে পারে, শিওরলি বলা যায় না। ঘন জ্যামিতি একটা এমসিকিউ অ্যাটলিস্ট পাবা। এই হচ্ছে মোটামুটি আমাদের কথাবার্তা। সো মোটামুটি আশা করি কাহিনী বুঝতে পারতেছো। এমসিকিউ এর জন্য ভাই তোমার সবই পড়তে হবে। এবার আসি একটু টাইম নিয়ে, তুমি কতক্ষণ সময় পাবা। এটা তোমরা জানো, অনেকগুলো এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছো, কতক্ষণ তোমরা সময় পাবা। তোমরা সিকিউ এর জন্য সময় পাবা কতক্ষণ? তোমরা সিকিউ এর জন্য ভাই সময় পাবা 2 ঘন্টা 30 মিনিট। সিকিউ এর জন্য সময় পাবা তোমরা কতক্ষণ? 2 ঘন্টা 30 মিনিট। মানে আমি যদি একটু ক্যালকুলেট করি, তার মানে বেসিক্যালি 150 মিনিটস, রাইট? এর মধ্যে অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। এর মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, তাহলে পার সিকিউ তুমি পাবা 30 মিনিটস করে। ঠিক আছে, 30 মিনিট কিন্তু অনেক সময়। মাত্র 3টা প্রশ্ন, এ বি সি 3টা প্রশ্ন, এর মধ্যে এ থাকে খুবই সহজ, বি আর সি 2টা সহজ সহজ প্রশ্ন। তুমি ধরো এ তুমি 5 মিনিট ধরে করলা, 2টা প্রশ্ন 25 মিনিট সময় পাবা, অনেক টাইম। সিকিউতে ম্যাথে অনেক সময় থাকে, আস্তে ধীরে অঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নাই। সিকিউতে কোনো প্রেশার নিবা না, আস্তে ধীরে অঙ্ক করবা, ভালো মতো করবা, দেখবা যে কোনো লাইনে ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে কিনা। ওকে, সবকিছু ক্যালকুলেটর কোন মোডে আছে, ডিগ্রি না রেডিয়ান, সবকিছু সুন্দর করে কেয়ারফুল থেকে সিকিউ খুব সুন্দর করে শেষ করবা, অনেক সময় থাকে সিকিউতে। ওকে, তাহলে সিকিউর কথাবার্তা গেল, এবার আসো এমসিকিউ এর কথায়। এমসিকিউতে ম্যাথের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, এমসিকিউতে আমাদের 25টা এমসিকিউ 25 মিনিটে। এমসিকিউতে হচ্ছে আমাদের কতক্ষণ থাকে? 25 মিনিট। কয়টা এমসিকিউ? 25টা। তাহলে পার এমসিকিউ তুমি সময় পাবা হচ্ছে 1 মিনিট। তোমার কাছে এতদিন পরীক্ষা দিয়ে মনে হতে পারে ভাইয়া এমসিকিউতে তো প্যারা হওয়া উচিত না, দেখা গেছে যে কেমিস্ট্রি এমসিকিউ অনেক আগে শেষ করে ফেলছো, বাংলা এমসিকিউতে সময় লাগে নাই। হ্যাঁ ভাইয়া, বাংলা, কেমিস্ট্রি এগুলাতে দেখা যায়, বা বায়োলজি, অন্যান্য যেগুলো আছে তোমাদের বিজিএস, তারপরে তোমাদের হচ্ছে ইসলামিক স্টাডিজ, এগুলোতে তোমার থাকে জ্ঞানমূলক এমসিকিউ। তুমি জানলে তোমার সময় লাগবে না, ধুম করে অ্যান্সার করলে সামনে গেলে, তোমার এখানে ক্যালকুলেশন করার কিছু নেই, হিসাব নিকাশের কিছু নেই, সময় লাগার কিছু নেই। ম্যাথে ক্যালকুলেশন করে তোমাকে একটা এমসিকিউ লাগাইতে হবে। ম্যাথের এমসিকিউতে সময় লাগে, তোমরা এতদিন ধরে এক্সাম দিছো, মডেল টেস্ট দিছো, ইউ গাইজ নো দ্যাট, যে তোমার ম্যাথের এমসিকিউতে সময় লাগে। ওকে, তো তোমাকে সুন্দর করে চিন্তা ভাবনা করে তোমাকে হচ্ছে অ্যান্সার করতে হবে, বাট ফাস্ট করতে হবে, বুঝছো? ম্যাথের এমসিকিউতে কিন্তু টাইম পাওয়া যায় না, এটা কিন্তু একটু ভাইয়া শুরু থেকে তোমরা কেয়ারফুল থাকো, ঠিক আছে? এটা আমাদের টাইম নিয়ে, এমসিকিউতে স্পেশাল। আমি কি বললাম? সিকিউতে ভাইয়া রিল্যাক্স, ম্যাথের আমাদের সিকিউতে রিল্যাক্স, ঠিক আছে? বাট এমসিকিউ এগুলো হচ্ছে আমাদের কেয়ারফুল থাকতে হবে। ওকে, এমসিকিউ কেয়ারফুল থাকতে হবে, ক্যালকুলেটর ঠিক মোডে আছে কিনা দেখে নিবা, একটু ফাস্ট ক্যালকুলেশন করবা, সবকিছু একদম ধরে বেঁধে করার কিছু নাই। এই জিনিসগুলো আমরা যদি একটু সুন্দর করে সামনে চলি, তাহলে আমার মনে হয় যে এমসিকিউতে তোমাদের ভালো করা পসিবল। ওকে, তো তোমাদের সবার জন্য বেস্ট উইশেস, আশা করছি তোমরা সবার
এক্সাম খুব ভালো মতো দেওয়া, সবাই খুব সুন্দর করে তোমাদের এক্সাম শেষ করবা। কিছু কথা যেটা পুরো ভিডিও ধরে বলে আসতেছি, আবার বলতেছি, ক্যালকুলেটর ডিগ্রি মোডে না রেডিয়ান মোডে, কোন ক্ষেত্রে ডিগ্রি রাখতে হয়, কোন ক্ষেত্রে রেডিয়ান রাখতে হয়, সবগুলাই হিসাব করতে হবে। দ্বিতীয়ত, ক্যালকুলেশনে কোনো লাইন হিসাব নিকাশ ভুল হইলো কিনা কেয়ারফুল থাকবা। সিকিউতে সময় থাকে, টাইম নিয়ে সুন্দর করে সলভ করবা। ট্রাই করবা এমন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করার যেখানে হচ্ছে স্যারদের নাম্বার কাটার সুযোগ কম। বাংলা কথা 2-4 লাইন বেশি লিখবা। বোর্ড এক্সামে কোনো তুমি রিস্ক নিবা না। দেখা গেল যে বাংলা কথা 2 লাইন কম লিখছো, কোনো টিচারের মনে হলো 1 নাম্বার কমাই দিছে। এটা কিন্তু হইতে পারে, বোর্ডে তোমার খাতা কার কাছে যাবে কে বলতে পারে না। সিকিউতে অনেক সময় থাকে, টাইম নিয়ে করো, ধীরে ধীরে দরকারে লিখো, 2-4 লাইন বাংলা কথায় লিখো। ঠিক আছে, জানি দেওয়া আছে অমুক তমুক, যেভাবে বাংলা কথা লিখতে হয় মন চাই লিখো। আর এমসিকিউ এর ক্ষেত্রে ফাস্ট করতে হবে। এমসিকিউ তোমাকে চেক করছে না যে তুমি কিভাবে করতেছো, তো তোমাকে দ্রুত সেই এমসিকিউ গুলো অ্যান্সার করতে হবে। তো এগুলো যদি করতে পারো, আমার মনে হয় যে তোমাদের সবার এক্সাম অনেক অনেক ভালো হওয়া উচিত। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।